নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। এখন যে বিষয় নিয়ে কথাবার্তা হবে, কোরআন হাদিসের সাথে কাউকে সালাম দেওয়ার পর যদি সে উত্তর না দেয় অথবা উত্তর না নেয়, তাহলে তার কি হতে পারে? তার কত অন্যায় হবে, অন্যায় হবে কখনো। তো যদি কোনো মানুষ কাউকে সালাম দেয়, সালাম দেওয়ার সময় যদি সে না শুনলে তখন তার গুনাহ হবে। আর যে শুনছে, ইচ্ছাকৃত উত্তর না দিচ্ছে, তাহলে তার ওয়াজিব তরফ হবে, তার গুনাহ হবে, তার শক্ত গুনাহ হবে। হ্যাঁ, যদি কেউ সালাম দিল, এরপর সালাম রইল না, যদি না রইল সে তো পাপী হবেই, গুনাহ হবেই, কিন্তু এই সালামটা কিন্তু ফেরেশতা নিয়ে যাবে, সালামটা ফেরেশতা নিবে। হ্যাঁ, তারপরে আরেক কথা আছে, যাকে আমি সালাম দিব অবশ্য দূর থেকে সে আমাকে জানে, আগে বলে তার সাথে আমার কত সম্পর্ক এবং কতটুকু খাতির। তো সালামটা কিন্তু আসলে একটা জিনিস, মহব্বতের সালাম। সালাম দিলে মহব্বত হয় এবং মহব্বতের সালাম, তখন কাছাকাছি এসে সালাম দিতে হবে, সে সালামটা শুনতে হবে। হ্যাঁ, অনেকের সালামের বিষয়টা আমাদের অনেকে ক্লিয়ার না, যেহেতু আমাদের শিক্ষার অভাব। আমরা প্রস্তাব ধরে আমাদের সালাম শিক্ষা দেব। অনেকে সালাম দিলে হয়তো মাস্টারে কোনো শিক্ষককে সালাম দেবে, স্যার আসসালামু আলাইকুম। স্যার সালাম তো উত্তর দিলেই না, তার ঠোঁট নয় না, জিহ্বা নয় না, মুখ নয় না, আওয়াজ হয় না, কিন্তু শুধু মাথা ঝুঁকে দিচ্ছে। এরকম কিন্তু সালামের কোনো ক্যাপাসিটি নেই যে সালাম শুধু মাথা ঝুঁকে দিয়ে সালাম দিয়ে দেবে বা সালাম উত্তর দেবে, এটা চলবে না। হ্যাঁ, তবে বাবা ছেলেকে দিতে পারে, ছেলে বাবাকে দিতে পারে, মা মেয়েকে দিতে পারে, মেয়ে মাকে দিতে পারে। এরকম আমরা ছেলেকে সালাম শিখাই ছোটকাল থেকে, এবং বড় হলে আমাদেরকে সালাম দেবে। আর সালামের সামনে থাকবে, সালাম যদি দেয় বাবাকে ছোটকাল থেকে আস্তে আস্তে বড় হই, কিন্তু আমি হঠাৎ করে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবো। সালাম দিয়ে আসতেছিলাম, আর স্কুলে গেলে স্যারে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। এই যে একটা শিক্ষা, মা বাবাকে প্রাথমিক শিক্ষা দিই। এই জন্য মা বাবার সাথে আপনি করে কথা বলতে হবে, শ্রদ্ধা নজরে দেখতে হবে, বা শালীনতার কথা বলতে হবে। যত রাগ হোক না কেন, যত দোষুর হোক না কেন, কিন্তু শালীনতা যদি যখন না থাকবে, তখন মা বাবার সাথে যদিও অনবরণ হয়ে যায়, আবার পুনর দেখা যায় মা বাবার সাথে কি হয়ে গেল, মিল হয়ে গেল, বুঝতে পারতেছে যে না আমার অন্যায় হয়ে গেছে। এই জন্য এই সালামের বিষয়টা আমাদের সবাইকে জানা দরকার, ক্লিয়ার থাকা দরকার। তো আমরা সবাই জানবো, কমপক্ষে একজন মাওলানার কাছে, হাফিজের কাছে, শিক্ষকের কাছে আমরা ক্লিয়ারভাবে শুনবো, বসে শুনবো। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।